ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين صدق الله العلي العظيم প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার সাথে কানেক্টেড আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র সকালের শুভেচ্ছা। আশা করি সবাই সকল দিক থেকে ভালো আছেন, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, পারিবারিক, ব্যক্তিগত সকল দিক থেকে ভালো আছেন আশা করছি। তো আমি আজকে পবিত্র কোরআন মাজিদের আমার খুব পছন্দের কাজ, আমি এই কথাটা বিভিন্ন বার বলেছি এবং আমি বারবার বলবো, শতবার বলবো, এটা আমার খুবই পছন্দের কাজ, কোরআন পড়া এবং কোরআনের বিভিন্ন আয়াতের বিভিন্ন তাফসীর পড়া এবং যতটুকু শিখতে পারি সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করা, দ্যাটস ইট। তো আমি আজকে পবিত্র কোরআন মাজিদের সূরা আল হিজর 15তম সূরা আল হিজর মানে হচ্ছে পাথরের পাহাড়। এই সূরাতে আছে মোট 99টা আয়াত, তার মধ্য থেকে আমি 26 থেকে শুরু করে 35 নম্বর আয়াত পর্যন্ত টোটাল 10টা আয়াত পাঠ করেছি। তো আমার খুবই পছন্দের কিছু আয়াত, পবিত্র কোরআনের সকল আয়াতই, সকল ওয়ার্ডই পছন্দের, তারপরেও কিছু কিছু আয়াত থেকে যেগুলো মানুষকে খুবই মুগ্ধ করে, আকর্ষিত করে, সেগুলো আমার কাছে আমি বেশি মনে রাখতে পারি আর কি। তো এখানে আমি এই সূরার যে 10টা লাইন বা আয়াত আমি পাঠ করেছি, আমি সেগুলো একটু আপনাদের সামনে একটু অনুবাদ করতে চাচ্ছি। প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসলিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে শুকনো লালচে মাটি থেকে। ওয়াজান্না খালাকনাহুম মিন ক্বাবলি নারুস সামুম, এবং আমি এর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলাম, জিন জাতির আদি পিতা জানকে সৃষ্টি করেছিলাম অগ্নিশিখা থেকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এবং যখন তোমার রব মালাইকাতে ফেরেশতাদেরকে বলল, ইন্নী খালিকুম বাসারা, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করবো, বাসারা মানে মানুষ। ফাইজা সাওয়াতুহু, যখন তাকে আমি পরিপূর্ণ রূপ দান করবো, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং যখন আমি তাকে তার মধ্যে রূহ ফুঁকে দেবো, তাকে আমি স্টার্ট করে দেবো, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা কি করবা, তোমরা তখন তাকে সিজদা করবা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, তখন সকল ফেরেশতা একসাথে সিজদা করলো আদম আলাইহিস সালামকে, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। আবা, সে অহংকার করলো, আবা আইয়াকুনা মা সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। কলা, তখন আল্লাহ তাআলা বলল, ইয়া ইবলিস মালা কাল্লা তাকুনা মিনাশ সাজিদিন, তুমি কেন সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে তাকে প্রশ্ন করছেন, গরজ করে, আদর করে। কেন?
এগুলি সবাই সিজদা করলো ফেরেশতারা, তুমি কেন সিজদা করবে না? যাকে আমি নিজ হাতে তৈরি করেছি। এই কথাটা আল্লাহ তাআলা সূরা জুমার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম সেই সৃষ্টিকে তুমি তার সামনে তুমি সিজদারত হতে তোমাকে কিসের বাধা দিল? তুমি অহংকার করলে কেন? তুমি তো তার চাইতে বড় নও, তুমি তার চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন নও। তখন ইবলিস বলল, তখন ইবলিস বলল কি, কলা লাম আকুল্লি আরশুদালি বাসারিন, আমি কি এমন যে আমি মানুষকে সৃষ্টি করব? খলাক তাহু, আপনি তাকে সৃষ্টি করেছেন মিন সলসলি ও হামায়ুন মাসনুন, ঠনঠনে শুকনো লালচে মাটি থেকে। আমি কি এমন নাকি যে আমি মানুষকে সিজদা করবো? যাকে আপনি বানাইছেন, মানুষ বানাইছেন, তাকে আমি সিজদা করবো? যাকে আপনি তৈরি করেছেন শুকনো ঠনঠনে লালচে মাটি থেকে। এই যে কথার মধ্যে অহংকার চলে আসলো। তখন আল্লাহ তাআলা বলল ফাকরুজ মিনহা, তখন আল্লাহ বললো যে ফাকরুজ মিনহা, ফাকরুজ মানে বেরিয়ে যাও, গেট আউট, দেন গেট আউট ফ্রম হিয়ার। ফাকরুজ মিনহা, এখান থেকে মানে কি জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি নিশ্চয় তুমি হচ্ছে অভিশপ্ত, শিওরলি ইউ আর, ফর শিওরলি ইউ আর কার্স, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওয়া ইন্নাকা ওয়া ইন্না আলাইকা লানাত, এবং তোমার উপর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোমার উপর লানত। এই যে আল্লাহ তাআলা ইবলিসকে লানত দিয়ে দিল কিয়ামত পর্যন্ত। তো এই হচ্ছে মূলত ওই সূরার 10টা আয়াতের সরল বাংলা অনুবাদ। এখানে কথা বলে রাখি যে আল্লাহ তাআলা নিজ হাতে 4টা জিনিস সৃষ্টি করেছেন। প্রথমত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার আরশ, যেটাকে আমরা বলছি আল্লাহ তাআলার অফিস, যেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং কার কবে মৃত্যু হবে, কে কবে জন্মগ্রহণ করবে সেগুলো নির্ধারণ করা হয়, এবং কে কোন রিজিক পাবে সেটা নির্ধারণ করা হয়। দ্বিতীয়ত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কলম, যে কলম দ্বারা আল্লাহ তাআলা লিখেন। তৃতীয়ত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হচ্ছে জান্নাতুল আদন। জান্নাতুল আদন মানে হচ্ছে একটা আদন নামক বেহেশত। এই বেহেশতটা আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। আর চতুর্থতম হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। এই 4টা জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। বাকিগুলো আল্লাহ তার হচ্ছে ফেরেশতার মাধ্যমে বা তার কুদরতি শক্তি দ্বারা কুন ফায়াকুনের মাধ্যমে করেছেন আর কি। তো এই যে আমি যেই কোরআনের আয়াতগুলো পাঠ করলাম, প্রথমত আরবি এবং তারপরে বাংলা অনুবাদ করলাম, এই 10টা লাইনটা বুঝতে কি আমার কোনো সমস্যা হলো? আপনাদের কোনো বুঝতে সমস্যা হলো? এখানে তো কোনো জটিলতার কিছু নাই। কোরআনে এত সুন্দর করে সরলভাবে বলে দেওয়া আছে যে এই বিষয়। অনেক এক শ্রেণীর আবার কিছু মৌলানা আছে, কিছু কাঠমোল্লা আছে, তারা বলে যে কোরআন খুব কঠিন। হ্যাঁ, অফকোর্স কোরআন কঠিন। কোরআন কঠিন কখন? যখন একটা মানুষ কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে যাবে, তখন সে খুবই ডিফিকাল্টি ফেস করবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলার বাণী তো শেষ করা যাবে। আল্লাহ তাআলা এখন একটা সূরার মধ্যে বলেছেন, সূরা কমার নাকি সূরার মধ্যে বলেছেন যে সাগরের সকল পানি যদি কালি হয় আর পৃথিবীর সকল গাছগুলো যদি কলম হয়, তবু আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার মহিমা লিখে শেষ করা যাবে না। তো কোরআন গবেষণা করলে, কোরআন নিয়ে গভীর জ্ঞান অর্জন করতে গেলে তো অবশ্যই আপনাকে ডিফিকাল্টি ফেস করতে হবে, সেক্ষেত্রে কঠিন। কিন্তু কোরআনের একটা বেসিক আইডিয়া, কোরআনের সরল বঙ্গানুবাদ আপনি বুঝতে তো পারবেনই। কিছু কিছু আয়াতের বঙ্গানুবাদ আসলে ব্যাখ্যা না করে বোঝা যায় না, বাট অধিকাংশই তো বোঝা যায়। আমি যে কথাগুলো বললাম আপনারা কি বুঝেননি? আমি কি বুঝিনি? অফকোর্স আমি বুঝেছি, অফকোর্স আমি বুঝেছি। আল্লাহ যে কথাগুলো বললো সেগুলো বুঝেছি আর কি। এবং এই আয়াতের তাফসির যেগুলো আছে, মোটামুটি আমি যেসব তাফসিরগুলো পড়েছি, তো আমরা তো কোরআনের ধারের কাছেও নাই। কোরআন নিয়ে আমরা কথা বলি না, কোরআন নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আমাদের কী ব্যারাম হয়েছে। একবার এক ওয়াজ মাহফিলে গেলাম, ওয়াজ মাহফিলে আমি সচরাচর যায় না, তো তবুও গেলাম এক পরিচিত ভাইয়ের মাধ্যমে। খুব পিটাপিটি করলো, চলে যায়। গেলাম, গিয়ে দেখি যে সেখানে হুজুর চিল্লানি চেঁচামেচি শুরু করছে এবং দর্শকরা শ্রোতারাও চিল্লানি শুরু করছে। হুজুর বলছে নারায়ে তাকবীর, দর্শকরা বলে নারায়ে তাকবীর, আর দর্শক বলে আল্লাহু আকবার। হুজুর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায় মিল্লায় একেবারে সে মেসাকার অবস্থা। ঠিক কিনা, ঠিক বেঠিক মানে কি ঠিক হুজুরও জানে না, এবং যারা বললো যে ঠিক তারাও জানে না কি ঠিক। তো একটা উলুস তুলুস কারবার, একটা প্রথমে তো হুজুর একেবারে আবেগপূর্ণ পরিবেশ তৈরি করে ফেলে।
তো এইটা কি আসলে ওয়াজের পরিবেশ? এটাকে কি ওয়াজ বলা যায়? এটাকে ওয়াজ বলা যায়? হ্যাঁ, আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষই আছেন যারা এসএসসি পাস, মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, এবং অধিকাংশই আমার ফ্রেন্ড লিস্টের লোকজন হচ্ছে আপনার অনার্স পাস এরকম টাইপের এবং জব হোল্ডার। তো আপনারা বলেন যে আপনারা যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো টিচার আপনাকে কোনো দিন সুর করে পড়াইছে, শব্দ করে জোরে উচ্চস্বরে পড়াইছে, চিৎকার চেঁচামেচি করেছে? করেনি। তা আপনি কি শিখেন নাই? আমি কি শিখিনি? তো আমাদেরকে তো স্যাররা ধীরে স্থিরভাবে সুন্দর করে শিখিয়েছেন, আস্তে আস্তে আমি শিখেছি, স্যার আমাকে শিখিয়েছেন, আমি না বুঝলে প্রশ্ন করেছি। তো এই কিছু কিছু হুজুর ওয়াজ মাহফিলে আসলে এমন চিল্লা চেঁচামেচি করে, মনে হচ্ছে উনি একলাই দিন ক্যাম্প করে ফেলবে, একেবারে ফাটাই ফেলবে। হাক ডাক শুনলে মনে হয় যে একেবারে দিন ক্যাম্প হয়ে গেছে একেবারে। কিন্তু এটা তো না, এটা কি কোরআনের তাফসীর বলা চলে? হ্যাঁ, কোরআনের কোনো খবরই নাই তাফসীরে। এর প্রথমত দু একটা আয়াত পাঠ করে, তারপরে শুরু করে দেয় মনে করেন যে এই হাই লেভেলের গল্প, বিভিন্ন কিস্সা কাহিনী, ওই অমুকের বউ অমুক করলো, অমুকের মেয়ে অমুক করলো, অমুকের ছেলে তমুক করলো, অমুকের ছেলে অমুকের বউকে নিয়ে পালাই গেল, ভেঙে গেল, এইগুলো নিয়ে মাসাকার অবস্থা। তো এগুলো দিয়ে মানুষের কী হবে? এগুলো দিয়ে মানুষের কোনো উপকার হবে? মানুষকে তো ভিতর থেকে মানুষকে জাগ্রত করতে হবে, ভিতর থেকে মানুষকে দিন বুঝাইতে হবে, দেন মানুষ অটোমেটিক্যালি দিন খুঁজে বেড়াবে। হ্যাঁ, তো এই হলো অবস্থা আসলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জ বিভিন্ন এরিয়াতে যে ওয়াজ মাহফিলগুলো হয়, বাৎসরিক ওয়াজ মাহফিলগুলো হয়, হাফ ইয়ারলি যে ওয়াজ মাহফিলগুলো হয়, সেই ওয়াজ মাহফিলের ম্যাক্সিমাম আয়োজক কমিটি হচ্ছে বেনামাজি। তারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তারা এক নামাজের ধারের কাছেও আসে না, শুক্রবারেও আসে না, এবং তারা নেশাপাতি করে বা এরকম কিছু। এই জাতীয় লোকগুলা হচ্ছে আপনার এই ওয়াজ কমিটির সভাপতি, এবং সে হুজুরের ডানে বা বাম পাশে বসে থাকে একটা বড় টুপি মাথার দিয়ে। সবাই দিনই টুপি পরে, আর কোনো টুপি পরে না, তো ওরকম টুপি মাথায় পরে থাকে। কেউ কেউ দেখি যে তার সে সভাপতি এবং সে তার নাতিপতি বা সে তার ছেলেকে পাশে বসায় রাখে। হ্যাঁ, অথচ সূরা ফাতিহা ঠিক মতন বলতে পারবে কি না, আই ডোন্ট নো। তো এই যে কেন করে তারা? মানুষকে, গ্রামবাসীকে হেদায়েত দেওয়ার জন্য তারা বাৎসরিক ওয়াজ মাহফিল লিখে দেয় যে অততম বাৎসরিক কোরআন মাহফিল, অথচ কোরআনের কোনো আলোচনা সেখানে হয় না, শুধু চান্দা কালেকশন হয় আর হাসাহাসি, কৌতুক, এই সেই। তো আমি এখন মনে করি যে আসলে ওয়াজ মাহফিলগুলোতে এখন গেলে পরে মানুষকে আলাদা করে নাটক, সিনেমা দেখতে হয় না, যাত্রা দেখতে হয় না, এখানে সব হয়। হুজুররা গান গায়, এই 10 মিনিট পর একটা করে গান গায়। সব হুজুর না, তো ম্যাক্সিমাম হুজুর। এবং এই হুজুরগুলো আমাদের প্রিয়। এই হুজুরগুলোকে আমরা খুব পছন্দ করি, দাওয়াত করি, মাহফিলে নিয়ে আসি, এবং তাদের ডিমান্ড কত? মিনিমাম 50,000, 60,000, 70,000, 80,000 টাকা নেয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে, তার মধ্যে আপনার কাজের কথা বলে 10 মিনিট, আর বাকি সব কথা বেহুদা কথা, লাগবে মরিদুল, যেগুলোর কোনো ফল নেই, মানে কোনো ধরনের ফলপ্রসূ কোনো কথাবার্তা বলে না। যদি হইতো তাহলে পরে আমার বহু পরিচিত জায়গা আছে যে প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হয়। আমি তো আমার এসএসসি পাস করে তো 16, 17, 18 বছর হয়, 16, 17 বছর হয়ে গেছে। আমি তখন থেকে দেখছি যে আমার একটা জায়গাতে আমি দেখছি যে প্রতি বছর ওয়াজ মাহফিল হয়, এবং ওই ওয়াজ মাহফিল কমিটির আয়োজকগুলো ওরাই থাকে, এবং ওরা এক 5 ওয়াক্ত নামাজ প্রপারলি পড়ে না, হয়তো সে পড়লে পরে তার বউ বাচ্চাগুলো পড়ে না। মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সে আমর বিল মানে সে আমর বিল নাহি সে মানে ভালো কাজগুলো কিছু কিছু করে, কিন্তু সে নাহি আনিল মুনকার, মানে তার পরিবার পরিজন যে খারাপ কাজ জড়িত সেগুলোতে সে কখনোই ভূক্ষেপ করে না, তাদেরকে বাধা সৃষ্টি করে না, তাদেরকে কোনো ধরনের অ্যাডভাইস বা সাজেশন দেয় না যেটা করো না, এটা করো। এই কেসে সে ফেসে যাচ্ছে আর কি। তো যদি ওয়াজ মাহফিলগুলো এলাকাবাসীর জন্য করা হতো, এলাকাবাসীদের হিদায়তের জন্য করা হতো, তাহলে পরে ওই ওয়াজ মাহফিল কমিটির কিন্তু সভাপতি এবং সভাপতির পরিবার সবার আগে অ্যাট ফার্স্ট তারা হিদায়তের পথে চলে আসতো। কিন্তু হিদায়ত কীভাবে হবে নাকি? হিদায়ত পেতে হলে আপনাকে আল্লাহ যেই প্রসিডিউর দিয়েছে সেইভাবে আপনাকে হিদায়ত গ্রহণ করতে হবে। আপনাকে নফসে মুতমাইন্নার খাবার বিষয় ফলো করতে হবে শরীরের মধ্যে, এবং নফসে লাউয়ামা, নফসে আম্মারা, এগুলোর খাবার সরবরাহ কম করতে হবে। কিন্তু আমরা তো ম্যাক্সিমামই রোগাগ্রস্ত হৃদয়ের অধিকারী। রোগাগ্রস্ত হৃদয়ের অধিকারী আপনি কীভাবে বুঝবেন? আমি কীভাবে বুঝলাম যে আমরা আমরা হচ্ছে আমাদের হৃদয়গুলো রোগাগ্রস্ত? আল্লাহ তাআলা সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে
ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। ফাজাদাহুমুল্লাহা মারাদান, এবং আল্লাহ তাআলা তাদের রোগগুলোকে বাড়িয়ে দেন। আপনার হৃদয়ের মধ্যে রোগ আছে, আপনি কীভাবে বুঝবেন? ফার্স্ট অফ অল, আপনি যদি শরীয়ত বিরোধী কোনো কাজ, যেমন গান বাজনা, খেলাধুলা, মানে ফাহিশি খেলাধুলা আর কি, যেগুলো জোয়া টাইপের খেলাধুলা, গান বাজনা, তারপরে হচ্ছে বাজে আড্ডা বা এই জাতীয় বিষয়গুলো, চুরি ডাকাতি বা খারাপ যে কাজগুলো আছে সেগুলো দেখে বা শুনে আপনার যদি ইস্কু জাগে মনের মধ্যে, ভালো লাগে, আপনি আনন্দ পান, তাহলে মনে করবেন যে না, আপনার মধ্যে আপনার হৃদয়টা রোগগ্রস্ত হৃদয়। আর এই শরীর বিরোধী কাজগুলো দেখার পর আপনার মনের মধ্যে যদি রাগ লাগে, আপনার মনে হয় যে ভাই যে আমি ওগুলোকে বাধা দেব, বা আপনার শক্তি নাই, ওদের সাথে পারবেন না, কিন্তু আপনি মনে মনে তাকে ঘৃণা করছেন, আপনার এটা বিরক্তি লাগতেছে তার এই কাজগুলো দেখতে, তখন আপনি মনে করবেন যে আপনার হৃদয়টা সুস্থ। এবং ও ম্যাক্সিমাম মানুষ এই রোগাগ্রস্ত হৃদয়ের অধিকারী। 5 ওয়াক্ত নামাজ পড়লে কী হবে বলে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো বিশ্বনবীর সাথে। সে কি ভালো মানুষ ছিল? তো নামাজ যারা পড়ে তারাই যে সবাই ভালো মানুষ থাকে, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। মানুষকে ফাঁকি দেওয়ার জন্য কত কী করে। হ্যাঁ, এটা মানুষ দাড়ি টুপি জুব্বা করে ঘুরে বেড়ায়, কিন্তু তার মধ্যে ইমান নাও থাকতে পারে। আর এমনও আছে যে কিছু কিছু মানুষ যারা দাড়ি টুপা জুব্বা নাই, কিন্তু তার মধ্যে ইমান আছে। আর যারা দাড়ি টুপা জুব্বা লেবাস করে ঘুরে বেড়ায়, তার মধ্যে ইমান নাও থাকতে পারে। এটা আপনারা ভালো করে তাকে অবজারভেশন করলে বুঝবেন। এখন আপনারা বলবেন যে আমি কি ভালো, আপনি কথা বলছেন আমি কি ভালো? আমি ভালো না, আমি কখনোই নিজেকে ভালো বলছি না, আমি শেয়ারও করছি না। বাট আমি চেষ্টা করছি একটা মুমিন মানুষ, একটা মুসলিম মানুষ কীভাবে চলা উচিত সেভাবে আমি চলার চেষ্টা করছি। আমি আপ্রাণ চেষ্টা করছি। আর হচ্ছে আমি যতটুকু জ্ঞান অর্জন করছি, ততটুকু আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, বিশ্বনবীর জীবনে থেকে শিখছি, সেগুলো আমি নিজে ইমপ্লিমেন্টেশন করছি আমার লাইফে, আমার ফ্যামিলির লাইফে। অ্যান্ড দেন আমি আমার যারা পরিচিত আছেন তাদের, আমার যতটুকু সুযোগ আছে বলার, আমি তাদেরকে বলছি। হ্যাঁ, আমি জানলাম অনেক, কিন্তু মানলাম কম, তাহলে তো হবে। আমাদের সমাজ এখন জানার লোক বেশি, কিন্তু মানার লোক কম। আমি যে কথাগুলো বলছি, আমার চাইতে আরও সুন্দর, কোটি গুণ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবে যে মানুষটা কত নামাজ পড়ে না, সে যে মানুষটা স্মোকিং করে বেড়ায় ওখানে, যে মানুষটা ভালো করে পেশাব করে পানি নিতে হয়, বা যে কোনো কিছু ইউজ করতে হয়, কুলুক ইউজ করতে হয়, সেটা সে জানে না। ইভেন দো সে ফরজ গোসল কীভাবে করতে হয় সে জানে না। সেই মানুষগুলোকে যদি বলা যায় আপনি 5-10 মিনিট ইসলামের কথা বলেন, তো সে এমনভাবে কথা বলবে, মনে হবে যে সে মুফতি সাহেব, বা মনে হবে যে সে মুহাদ্দিস। এনিওয়েজ, আমি যেটা বলছিলাম যে আসলে বর্তমান যেই ওয়াজ মাহফিলগুলো অনুষ্ঠিত হয়, এগুলো আসলে মানুষের হিদায়তের জন্য অধিকাংশগুলোই আয়োজন করা হয় না, এগুলো করা হয় চান্দা কালেকশন করার জন্য। তো আপনারা সচেতন থাকবেন, নিজের সময়টা নষ্ট করবেন না, আপনারা ভালো আলেমের তাফসীর শুনবেন, ভালো আলেম যারা তাদের কথা শুনবেন। আর হচ্ছে যেটা বলছিলাম যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন, যে মানুষ আমরা যদি এখন আবহাওয়া অধিদপ্তর থেকে বলে যে হচ্ছে অমুক এলাকায় এত মাইল বেগে, 100 মাইল বা 150 মাইল বেগে হচ্ছে ঘূর্ণিঝড় প্রভাবিত হবে, এবং সেই সঙ্গে থাকবে হচ্ছে 100 ফুট বা 120 ফুট বা 200 ফুট সামুদ্রিক ঢেউ। এবং এই জাতীয় এলাকায় যারা আছেন তাদেরকে দ্রুত এই এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের জন্য চলে যেতে বলা হচ্ছে, এবং 10 নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। তখন দেখা যাবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই এলাকার যত লোক আছে, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই যতভাবে পারে দ্রুত ওখান থেকে চলে যাবে, এবং তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে কত কঠিন সিরিয়াস সিগন্যাল দিয়েছেন এমন এক মানুষের মাধ্যমে, যে মানুষটা পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ, যে মানুষটা পৃথিবীর সবচাইতে সত্যবাদী মানুষ, বিশ্বনবী। তার মাধ্যমে আমাদেরকে সতর্কবাণী করেছেন, অ্যালার্ট নোটিফিকেশান দিয়েছেন, এবং যে গ্রন্থের মাধ্যমে দিয়েছেন সেই গ্রন্থটার সত্যতা নিয়ে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। হ্যাঁ, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সেই কোরআন বলছেন সূরা আল জারিয়াতের 50 নম্বর আয়াতে যে ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ে পালাও, নিশ্চয় আমি, ইন্নী লাকুম মিনহু নাজিরুম মুবিন,
তোমরা আল্লাহর দিকে দৌড়ে পালাও, নিশ্চয় আমি তোমাদের মধ্য থেকে ভীতি প্রদর্শনকারী, ভয় প্রদর্শনকারী বানিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দ্রুত আল্লাহর দিকে পলায়ন করো, নিশ্চয় আমি তোমাদের মধ্যে থেকে এমন এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীতি প্রদর্শনকারী বানিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভীতি প্রদর্শন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দ্রুত আল্লাহ তাআলার আশ্রয়ে গ্রহণ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তো আমরা এই আল্লাহ তাআলার এই অ্যালার্ট নোটিফিকেশনটা কতজন মানি বলেন? আল্লাহ তাআলার 99টা নাম আছে, সেই 99টা নামের মধ্যে 2টা নাম হচ্ছে মুমিন এবং মুহাইমিন। মুমিন মানে হচ্ছে আশ্রয়দাতা, আর মুহাইমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলা একই সঙ্গে আশ্রয় দানকারী এবং নিরাপত্তা দানকারী। আমাদের হয় কি যে আমরা অনেক সময় একটা মানুষ বিপদ আপদে পড়লে পরে আমরা তাকে আশ্রয় দিই, কিন্তু নিরাপত্তা তো দিতে পারি না। হ্যাঁ, সে হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সবসময় আমি তাকে শেল্টার দিতে পারছি না, তাকে আমি কি প্রোটেকশন দিতে পারছি, প্রোটোকল দিতে পারছি না, কিন্তু তাকে আমি থাকার জায়গা দিয়েছি, এই জায়গাতে আপনি থাকেন। তো আল্লাহ তাআলা একই সঙ্গে আশ্রয়দাতা এবং নিরাপত্তা দানকারী। মানুষ যে শুধুই আশ্রয় দিতে পারে, মানুষ নিরাপত্তা দিতে পারে না, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে বদর যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছে মক্কার উমাই ইবনে খালফকে আশ্রয় দিয়েছিল, কিন্তু অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই হচ্ছে আনসারদের সহযোগিতায় উমাই ইবনে খালফকে কতল করেছিল। তো এখানে দেখেন আব্দুর রহমান ইবনে আউফ আশ্রয় দিয়েছিল, কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলা এমন এক আশ্রয়দাতা যিনি আশ্রয় দেন, পাশাপাশি বিসাইড তিনি করেন, নিরাপত্তা দান করেন। তাই আমাদেরকে দ্রুত যত সম্ভব দ্রুত তাড়াতাড়ি আল্লাহ তাআলার আশ্রয়ে নিজেকে আশ্রিত বানানো এবং আল্লাহর নিরাপত্তায় সামিল হওয়া। কিন্তু আমরা তো আল্লাহ তাআলার সেই সীমানা পাশের মধ্যে আসি না। আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন কোরআনে, সূরা বাকারার আমি একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখিলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তা আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছি? যে মানুষগুলো নামাজ পড়ে সে মানুষগুলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেছে? যদি আপনি ডিপলি অবজারভেশন করেন, 10 জন নামাজের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ যে অ্যাকচুয়ালি সে আল্লাহ তাআলা দিনের মধ্যে প্রবেশ করেছে। এটা সব ফাঁকি, মুসলমানের মধ্যে কিছু নাই। আমি যতগুলো মানুষের সাথে চলাফেরা করি, আমি দেখি, আপনারা প্রশ্ন অবশ্যই করতে পারেন যে আপনি কি পরিপূর্ণভাবে ঢুকেছেন। আমি ঢুকিনি, বাট আমি চেষ্টা করছি, আমি আপনার চেষ্টা করছি। আমি বারবার বলছি, শতবার বলবো কথাটা আপনাদেরকে। আমি কিন্তু বেশি জানি না, বাট আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি, ততটুকুই আমি আমার লাইফে হচ্ছে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আপনারা যদি এর প্রতি কোনো ধরনের সন্দেহ থাকে, আপনারা চাইলে আমাকে অবজারভেশন করতে পারেন, যদি আপনার কাছে এনাফ টাইম থাকে টু অবজার্ভ মি। আপনারা চাইলে আমাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, 1 মাস দেখতে পারেন যে আমি যেগুলো বলি সেগুলো আমি আমার লাইফে পালন করি কি করি না, শরীয়ত বিরোধী কোনো কাজে আমি জড়িত আছি কি না। যদি এরকম কোনো এভিডেন্স, কোনো অ্যাডিকুয়েট প্রুফ আমাকে দেখাতে পারেন, আমি আপনার কাছে আমি অবশ্যই আপনাকে সাধুবাদ জানাবো, কারণ আমি আমার ভুল সংশোধনকারীকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো। কখনোই আমি তাকে ঘৃণা করবো না, কখনো তাকে আমি শত্রু মনে করবো না, কারণ আপনি আমার সমালোচনা করলেন মানেই আপনি আমাকে মুক্তি দিলেন, আমার ওই ভুলটা আর হবে না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আসলে হিদায়াত আসলে কেউ কাউকে দিতে পারে না। হিদায়াত পেতে হলে আপনাকে নিজে চেষ্টা করতে হবে। আপনার মধ্যে যদি আল্লাহ দেখেন যে আপনার মধ্যে হিদায়াত পাওয়ার জন্য আপনার হৃদয়টা আকুল ব্যাকুল, তখন আপনাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন। কারণ যদি হিদায়াত আল্লাহ তাআলাই কাউকে দান করতো নিজ থেকে, তাহলে পরে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে হিদায়াত দিতে পারতো, যে আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা চাইতো না আমার বন্ধুর বাবা ইসলামের ছায়াতলে আসছে না, তাকে আমি হিদায়াত দিয়ে দিই। আল্লাহকে দিয়েছেন, দেয়নি। আল্লাহ নবীর চাচা, পৃথিবীর যত মুসলমান আমরা আছি, যত উম্মত আল্লাহ নবীর আছে, সবাই আল্লাহ নবীকে যতটুকু ভালোবাসে, আবু তালিবের সমান ভালোবাসা হবে না, এরকম একটা আমি হাদিসে পড়েছিলাম। তো সে আল্লাহ নবীর প্রিয় চাচা আবু তালিব, উনাকেও হিদায়াত করতে পারেন না আল্লাহ নবী। আল্লাহ চাইলে তো পারতো, আল্লাহ তো চায় নাই।
নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ তাআলা হিদায়াত দেন নাই। নূহ আলাইহিস সালাম নিজেও হিদায়াতের পথে আনতে পারেন নাই। বিবি আসিয়া একটা লাকিয়েস্ট একটা মানুষ পৃথিবীর বুকে ছিলেন এবং ছিলেন সবচাইতে বেয়াদব বাটপারের ঘরে স্ত্রী হিসাবে ফেরাউনের ঘরে। সে ফেরাউনকে কিন্তু বিবি আসিয়া সঠিক পথে আনতে পারেনি। লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু লূত আলাইহিস সালাম এগিয়ে আনতে পারে নাই, সঠিক পথে আনতে পারে নাই। সো কেউ কাউকে হেদায়ত দিতে পারে না। কেউ কাউকে ভরসা করে ভাববেন না যে অমুক আমাকে হেদায়তের পথে নিয়ে যাবে, তোমাকে করবে। আপনাকে হেদায়ত পেতে হলে আপনার নিজের মনটাকে নরম করতে হবে। নফসে মুতমাইন্নাকে আপনি খাদ্য সরবরাহ করতে হবে। ব্যাপকভাবে কোরআন পড়তে হবে। কোরআন না জানলে কোরআন শিখতে হবে। রসুলের জীবনী শিখতে হবে, সাহাবীদের জীবনী পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। এবং সঠিক আলেম এবং উলামাদের সাথে সঠিক আমল করে, মানে আমলদার মানুষের সাথে ওটাকে স্মরণাপন্ন হতে হবে। আর কিন্তু আমাদের ম্যাক্সিমাম বন্ধুই তো হলো গিয়া ফরজ গোসল জানে না, মানে দাঁড়িয়ে থেকে পেশাব করে বা দাঁড়িয়ে থেকে পেশাব করলে করছে, কিন্তু পেশাব করে সে ঠিক মতন যে ইস্তেঞ্জা করবে সেটা সে করে না। এরকম টাইপের বন্ধুত্ব আমাদের বেশি, যার কারণে আমরা আসলে সঠিক পথ দিকে আসতে পারছি না। তো আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেছেন যে ফামায় মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ খারাপ কাজ অনুপরিমাণ করে তাও সে পাবে। ওয়ামায় মিসকালা যাররাতিন ফামায় মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়ামায় মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এবং যদি অনুপরিমাণ ভালো কাজ করে তবুও সে তার প্রতিদান পাবে। তো অফকোর্স আমি বিশ্বাস করি যে আমি যতটুকু জানি, যতটুকু মানি, সেগুলো যদি আমি আমার কাছের লোক, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয়স্বজনদের কাছে আমি বলি, অবশ্যই এটা একটা ভালো কাজ এবং অবশ্যই এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে নিচ্ছেন। কিরামান কাতিবিন, যে কাজের দুই ফেরেশতায় লিখে নিচ্ছেন। আমি যেটাই বলছি, যেটাই দেখছি, যেটাই করছি, সো আমি ভাববেন না যে আমি বিভিন্ন আপনাদের লাইক কমেন্টস পাওয়ার জন্য, আমি সবার কাছে খুব পরিচিত হওয়ার জন্য, আমি সবার কাছে ফোকাস হওয়ার জন্য আমি এগুলো করি, কখনোই না। আপনারা কেউ আমাকে লাইক কমেন্টস না করলেও আমার কোনো আপত্তি নেই, কোনো যাতনা নাই, কোনো কষ্ট নাই। আমার সাথে প্রতিদিন দেখা হয়, আমার সাথে উইকলি একবার দেখা হয়। সেই মানুষগুলো আমি দেখেছি যে আমার ফেসবুক পোস্টে লাইক দেয় না। আমি ফেসবুক পেজের অ্যাক্টিভিটি থেকে দেখি যে কোন কোন পিপুলগুলো আমাকে করে, বেশি আমার অ্যাক্টিভিটিসে এঙ্গেজ থাকে। দেখা যায় যে ম্যাক্সিমাম আমার কাছের লোকগুলো করে না, তাতে কি সো হোয়াট, আমি এটা কোনো কেয়ার করি না। সেটাই তো বললাম যে এদের তো কেউ কাউকে দিতে পারবে না, বাট আমি আমার ডিউটি পালন করছি। একটা মানুষ যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বা যে আমরা যারা মুসলমান মুমিন, তো মুমিন মানে কি ডিউটিফুল, মানে আমাকে তো কর্তব্য পালন হতে হবে, আমাকে তো কর্তব্য পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেগুলো করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার মধ্যে মেবি যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষদেরকে ভালো কাজে ডাকবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবো। তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, হয়তো আমার সাধ্য আরও থাকলে আমি আরও হয়তো অন্য প্রসেসে আমি এই আপনাদেরকে আমার আল্লাহর বাণীগুলো আমি আমার মুখ থেকে শোনাইতাম। কে বললো, কার মুখ থেকে কী বললো, সেগুলো আপনারা দেখবেন। আপনারা দেখবেন যে কী বললো সেটা, সে কথাটা কোরআন থেকে বলছে, নবীর জীবনী থেকে বলছে কিনা, না বানিয়ে বানিয়ে বলছে। যদি বানিয়ে বানিয়ে বলে সেক্ষেত্রে আপনারা কাউন্টার দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আর বেশি আলোচনা করা যাবে না এই কারণে যে ভিডিও সাইজ অলরেডি 30 মিনিটস ওভার হয়ে গেছে। বেশি বড় ভিডিও হলে আবার আমরা দেখি না, এমনিতেও তো আমাদের সময় নেই, আমরা আসলে বিভিন্ন বিনোদনমূলক জিনিসগুলোতে বেশি ইন্টারেস্ট ফিল করি। এই সমস্ত কোরআন হাদিসের কথা শোনার ক্ষেত্রে আমাদের ওই রয়েছে। একটা কথা বলি যে সূরা মুদাসসিরের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাররাত মিন কাসওয়ারা, মানে তাদের কি হলো, তারা উপদেশ থেকে মুখ ফিরে নিচ্ছে কেন? তারা মনে হয় জঙ্গলি গাধা, যারা পলা জঙ্গলি গাধা সিংহ থেকে পলায়ন করার জন্য দৌড়ে পালাচ্ছে। তো আমরা অধিকাংশ মানুষ কোরআন হাদিসের কথা বললে কোরআন হাদিস থেকে ওখান থেকে সরে যেতে পারলে আমরা বাঁচি। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে বিশ্বনবী যখন কোরআনের বাণী প্রচার করতো তখন মুশরিকেরা বিশ্বনবীর কাছ থেকে এইভাবে পালিয়ে যেত, মানে ফাররাত মিন কাসওয়ারা, মানে জঙ্গলি গাধা সিংহের কাছ থেকে পালানোর জন্য যেভাবে দৌড়ে পালায়,
মসজিদটা ঠিক সেইভাবেই বিশ্বনবীর কাছ থেকে কোরআন শুনলে তারা ওরকম পালিয়ে যেত। ঠিক এখনকার বর্তমান আমরা মুসলমানরাও কিন্তু কোরআনের কথা বললে সেখানে থাকি না, সেখান থেকে দ্রুত পলায়ন করার চেষ্টা করি এবং হয়তো সে পালিয়ে যায় অথবা যে কোরআন কথা বলছে তাকে চলে বলে কৌশলে তাকে সরিয়ে দেওয়া হয় যে ভাই আমি ব্যস্ত আছি বা এরকম কোনো কিছু। এবং সে চলে যাওয়ার পরে এই আমরা নামধারী কিছু মুসলমান আছি তারা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি ঠাট্টা করে দেয়, টাকা নেই পয়সা নেই, হ্যাঁ ভং ধরিছে, হ্যাঁ দাড়ি রেখে জুব্বা করে টুপি মাথায় দিয়ে করে বেড়াই, আর নামাজের জন্য মানুষকে ডাকে, হৃদায়তের জন্য মানুষকে ডাকে, তো গরিব তো কিছু নেই। তো এটার উত্তর আল্লাহ তালা সূরা মুতাফফিফিনের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তার সঙ্গী সাথী নিয়ে আবু জেহেলের বাড়ি থেকে যাচ্ছিলেন, তখন আবু জেহেল তার দলবল নিয়ে বলছিল, দেখ এরা নাকি দুনিয়ার বাদশা, এগুলো তারা বিদ্রুপ করছিল, হাসি ঠাট্টা করছিল। এই কথার উত্তর আল্লাহ তাআলা সেম সূরা মুতাফফিফিনের 34 নম্বর আয়াতে বলেছেন যে কাফেরদের দেখেও মুমিনরা কিন্তু হচ্ছে হাসবে। কখন হাসবে? এই আয়াতে তাফসিরে ইমাম কুরতুবী বলেছেন যে জাহান্নামীদেরকে একটা সময় জান্নাতীরা জান্নাতের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামের জাহান্নামের ফেরেশতারা বলবে, কারারক্ষীরা বলবে যে এই তোমরা এখন একটু বেরাও, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। তখন জাহান্নামীরা জাহান্নামের দরজার দিকে চলে আসবে বের হওয়ার জন্য, আর তখনই দরজা আবার বন্ধ হয়ে যাবে এবং জাহান্নামীরা খুব নিরাশ হয়ে যাবে এবং এই দৃশ্য দেখে মুমিনরা হাসবে। তো যারা আমরা নামাজ পড়া মানুষগুলোকে দেখে আল্লাহর পথে যে লোকগুলো চলে, যারা আপনাদের বিভিন্ন রিক্রিয়েশনাল ফাংশন, আপনাদের বিনোদনমূলক কাজগুলো সে অংশগ্রহণ করে না, আপনার সাথে সমাজ মেনটেন করতে পারে না, আপনি তাকে আনসোশ্যাল বলেন, পাশে সব সামনে বলতে পারেন বা পেছনে বলেন, তারা কিন্তু এই আয়াতের মধ্যে পড়ে যাবেন যদি আপনারা এরকম করেন। তো আমি কাউকেই দোষারোপ করছি না, আমি চাই আমাদের আমরা সবাই ভালো পথে আসার চেষ্টা করি, যদিও চেষ্টাটা ফলপ্রসূ হবে না, কারণ আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেছেন যে আপনি যতই চেষ্টা করেন অধিকাংশ মানুষ মুমিন হবে না। আবার আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসিরান জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য জিন এবং ইনসান তৈরি করেছি জাহান্নামের জন্য। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, আমি সৃষ্টি করেছি, জারানা মানে সৃষ্টি করা, খালাকনা মানে সৃষ্টি করা। খালাকনা মানে এমন সৃষ্টি যে সৃষ্টি আল্লাহ করতে পারে, মানুষও করতে পারে। যেমন মানুষ, আল্লাহ তৈরি করেছেন গাছ, গাছ থেকে কাঠ হয়, কাঠ থেকে মানুষ টেবিল চেয়ার বানাতে পারে, এটা হচ্ছে খালাক। আল্লাহ খালাক, খলিকুল আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টিকারী এবং মানুষও সৃষ্টি করতে পারে। কিন্তু ওয়ালাকাদ জারানা, জারানা মানে সৃষ্টি করে, জারানা মানে এমন সৃষ্টিকর্তা, এমন সৃষ্টি যে সৃষ্টি আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে না। মানুষকে মানুষ বানাতে পারে, মানুষকে জিন বানাতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসিরন, নিশ্চয় আমি সৃষ্টি করেছি লি জাহান্নামের জন্য কাসিরন অনেক জিন অল ইনসান, আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং ইনসান তৈরি করেছি যাদের হৃদয় ছিল দেখেনি, কান আছিল শুনেনি, চোখ আছিল দেখেনি, তারা সবই দেখে কিন্তু কোরআন দেখে না, তারা পশুর মতো, বরং তার চাইতেও বড় অধম। তো আপনারা, আমাদের অনুরোধ আপনাদেরকে, আপনারা কোরআনের সরল বঙ্গানুবাদটা অন্তত পড়েন, তারপরে যদি কোরআন পড়তে না পারেন আপনারা কোরআন পড়ার জন্য চেষ্টা করেন। জীবনে খুব লাভবান হবেন, খুবই লাভবান হবেন। আর আমার জন্য দোয়া করবেন। মনে রাখবেন যে যদি আমরা ইমান নিয়ে যেতে পারি তাহলে আমরা রাজার রাজা, আর যদি ইমান নিয়ে না যেতে পারি, আপনি পৃথিবীতে যত ওই টাকা পয়সা সয় সম্পদের মালিক না হন না কেন, আপনি কিন্তু চরম লেভেলে লাঞ্ছিত হবেন, চরম লেভেলে লাঞ্ছিত হবেন ভাই। তো এ পর্যন্ত আজকে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং ইসলামের ছায়াতলে আসার জন্য আপনাদের নফসে মতো মাইন্নাকে আপনারা খাদ্য সরবরাহ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।